আজ আমি কি বানাতে চলেছি তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কি বানাতে চলেছি। তো তার জন্য প্রথমে আমি কড়াতে সর্ষের তেল নিয়ে ওর মধ্যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে ওগুলো তেলে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ওটা ব্রাউন কালারের হয়ে যায়। আলু প্রায় ব্রাউন কালারের হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইগুলো আমি তুলে নেব আর ওই তেলেতেই ভেজে নেব বেগুনগুলোকে লম্বা লম্বা করে কাটা। ওইগুলো দিয়ে হালকা ওর মধ্যে নুন আর একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ওগুলো আমি হালকা ফ্রাই করে নেব। বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ওগুলো আমি তুলে নেব। আর ওই কড়াতেই আমি সামান্য সর্ষের তেল আরেকটু নিয়ে ওর মধ্যে আগে থেকে উষ্ণ গরম জলে লইঠা মাছগুলো 3-4 বার করে ধুয়ে তুলে রেখে জল ঝরিয়ে তারপর ওটা আমি তেলেতে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়েই গেছে, ওগুলোকে আমি তুলে রাখবো। ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করা পর্যন্ত আমাকে নাড়তে হবে। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যান্ড স্বাদ মতো নুন। এগুলো দেওয়ার পর আমাকে হালকা নাড়াচাড়া করতে হবে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাগুলো সুন্দর করে একটা স্মেল আসে। আর দেখতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায়। একটু অল্প জল দিয়ে দিলাম, এটাকে আরেকটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে আমাকে ভালো করে কষাতে হবে যাতে টমেটোগুলো পুরোপুরি গলে যায়। টমেটোগুলো পুরোপুরি গলে গেছে, এর মধ্যে আমি লইটা মাছ ফ্রাইগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষাতে থাকবো। ভালো করে কষানোর পর এর মধ্যে আমার যে ভাজা তুলে রাখা আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব, দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেব বেগুন ভাজা যেগুলো তুলে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব, জল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো, এতটা পরিমাণ দেব যতটা আমার আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আমাকে সেই পরিমাণটা জানতে হবে। এবার একটু আমাকে এটা কভার করে দিতে হবে। কভার করার পর দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিও মাখো মাখো টাইপের হয়ে গেছে। তো আমি এর মধ্যে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে, তোমরা একবার বাড়িতে ট্রাই করে জানিও। থ্যাংক ইউ সো মাচ।